কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 18th অগস্ট টু 24th অগস্ট, 24 আগস্ট পর্যন্ত, পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনায় আমরা থাকতে চলেছি। এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের লাভভাবে গুরু উচ্চস্থ হয়েছেন। বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে বুধ গুরুর সরস্বতী যোগও থাকছে। আবার বুধা দ্বিতীয় যোগও পরিলক্ষিত করব। 11 মাস পর সূর্য স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়েছে। শনি কিন্তু বক্রী হয়েছে, আর একই সাথে কিন্তু রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তা আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনে জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 6ষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 18ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। শুক্র এখানে পুরো সপ্তাহটা জুড়েই গোচর করবে। আর চন্দ্র কিন্তু স্বাতি নক্ষত্র থেকে আপনাদের পরিবার বাণী অর্থের ভাব থেকে সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে। চন্দ্র 2-2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে আপনাদের রোগঋণ শত্রুভাবে গোচর করছে। শনি বক্রী হয়েছে আপনাদের পার্টনারশিপের হাউসে রেবতী নক্ষত্রে। মঙ্গল আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে কর্মস্থানে গোচর করবে। গুরু বুধের সংযোগ আমরা পরিলক্ষিত করছি লাভভাবে। গুরু উচ্চস্থ অতিচারী হয়েছে বুধের নক্ষত্র অশ্লের সাথে। বুধ 22 তারিখে রাশি পরিবর্তন করবে। আর সূর্য কেতু দুটি গ্রহই মঘা নক্ষত্রে গোচর করছে। সূর্যের সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করছি মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, আমি বারবার বলে আসছি, একটু প্রচেষ্টারত হন, চারিদিকে চোখ কান খোলা রাখুন। আয় ইনকাম বৃদ্ধির নতুন পথ কিন্তু আপনারা প্রাপ্তি করেছেন, না হলে করতে চলেছেন। বয়সে বড় দাদা দিদি ছোট ভাই বোনেদের দ্বারাও কিন্তু উপকৃত আপনারা অবশ্যই হতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপদান করতে পারে। জ্ঞানের সাথে বুদ্ধি এই দুইয়ের প্রয়োগ কিন্তু এ সময় আপনারা বেটার ওয়েতে করতে চলেছেন। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি কিন্তু প্রকাশ্যে আসতে পারে। নজরদোষের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। যৌন চাহিদা, কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। আর এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মহিলাদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক বা অশান্তি করা থেকে বিরত থাকতে হবে। সে আপনি নিজে পুরুষ না মহিলা এটা কিন্তু ম্যাটার করছে না। আর এখানে অবশ্যই দেখতে হবে যে যতটা সম্ভব কর্মক্ষেত্রে মেজাজকে ঠান্ডা রাখা যায়। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কোনো ভুলভাল সিদ্ধান্তও কিন্তু গ্রহণ করতে পারেন। আর রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপরও থাকবে। মঙ্গল রাহু নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় যেহেতু করেছে, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকেই থাকুন সাবধান। বন্দরবর্তী এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকা এবং অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন এবং পাহাড়ি এলাকায় তাদেরকেও প্রিকশন নিয়ে চলতে হবে। পাহাড়ি এলাকায় ভ্রমণ করা থেকে এ সময় বিরত থাকুন। আর এখানে কিন্তু অবশ্যই অগ্নিসংযোগের ঘটনা বা শক সার্কিটের মতো ঘটনা এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। সাবধানে কার ড্রাইভ করুন। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। বাইক রাইডিংও সাবধানে করুন। আর এ সময় কিন্তু আপনার বাড়িতে যদি কোনো ওয়ারিংয়ের ডিস্টারবেন্স থাকে বা আপনার তার ঝুলছে ইলেকট্রিকের বা কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করার প্রয়োজন, আপনি ক্যাজুয়ালি নিচ্ছেন, একদমই নেবেন না। সামান্যতম অবহেলাও কিন্তু এ সময় মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। মাথায় রেখে চলতে হবে। ইমিডিয়েট রিপেয়ারিং করিয়ে নিন। আর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। কর্মক্ষেত্রে সব কিছু যে আপনার মর্জিমাফিক চলবে এ সময়টিতে এমনটি আশা হয়তো করবেন না। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছেন বা যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন
বা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এ সময়টি। এ সময়তে ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনার, রেস্তোরাঁ, হোটেল ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু আমরা প্রত্যাশা মাফিক ফলাফল আশা করতে পারবো না। একটু নজর আমাদেরকে রেখে চলতে হবে। আর একটু ধৈর্য ধরুন, সেপ্টেম্বর মাসটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত কাটতে চলেছে। এখানে কিন্তু আমরা দেখব সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পাবে, তার সাথে সাথে ইগো অহংকারও কিন্তু বাড়বে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের আগের তুলনায় কিন্তু এ সময়টি একটু হলেও বেটার। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, কনফিডেন্স আপনাদের গ্রো করবে। আর এ সময় আপনাদের ক্ষেত্রে রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু সাবধান থাকতে হবে। নাতি নাতনি, বন্ধু বান্ধবদেরকে মিস করতে পারেন। হায়ার স্টাডিজ যারা করছেন পড়াশোনাতে একটু বাধাপ্রাপ্ত হতেই পারেন। সোনার দাম কিন্তু বাড়তে চলেছে। শুধু সোনা বলে কথা নয়, ধরুন শেয়ার মার্কেটের প্রতিটা ইকুইটি বা স্টক বা শেয়ারের মধ্যে যারা সেক্টরে যারা লিডার, যারা লিডিং কোম্পানিজ যেগুলো, মেটালের মধ্যে যারা লিডার আছে যেমন সোনা, ক্রিপ্টোর মধ্যে যে লিডার আছে বিটকয়েন, কমোডিটিসের মধ্যে যে লিডার আছে বা কারেন্সির মধ্যে যে লিডার আছে, তাদের কিন্তু ভ্যালু এ সময় বাড়বে, গ্রোথ কিন্তু বাড়বে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আর এখানে সোলার সেক্টর, ফায়ার সেক্টর, পাওয়ার সেক্টর, এখানেও কিন্তু আমরা একটা বুস্ট কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই করতে চলেছি। একই সাথে চন্দ্র 18 তারিখ 19 তারিখ এই দুটি দিন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে থাকবে। আর রাহুর নবম দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। এ সময় পারিবারিক কোনো কারণে আপনারা মানসিকভাবে উত্তেজিত হতে পারেন, মানসিকভাবে বিব্রত থাকতে পারেন। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। 18 তারিখ 19 তারিখ শব্দ চয়নের দিকে নজর দিন। 18 তারিখ আপনারা না চাইতেও পারিবারিক ক্ষেত্রে কোনো ভুল কিন্তু করে বসতেই পারেন, তাহলে কনসিস্টেন্সি মেনটেন করবার চেষ্টা করুন, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। 20 তারিখ 21 তারিখ 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে নিচস্থ হয়ে যাবে। যদিও গুরুদৃষ্টি থাকবে, তৎসত্ত্বেও চন্দ্র নিচস্থ হওয়ার কারণে 20, 21, 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত ভাই বোনেদের সাথে সদ্ভাব বজায় রাখুন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ করলে যে ইমিডিয়েট ফল পাবেন এমনটি কিন্তু নয়। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কারোর ক্ষেত্রে একটু ভয় ভয় ভাব কিন্তু কাজ করতে পারে এই সময়টি। 22 তারিখ দুপুরবেলার পর থেকে 24 তারিখ পর্যন্ত অবশ্যই মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আপনাদের শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি পরিলক্ষিত করবেন, তবে পুরো মাসটি জুড়েই ক্যাজুয়ালি যেন নেবেন না শরীরের ব্যাপারটিকে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। পুরুষ মহিলা যাই হন না কেন মহিলাদের সম্মান করুন। শুক্রবার করে শুধু নয়, প্রতিদিন স্নানের জলে আপনারা 1 চেপি গোলাপ জল দিয়ে স্নান করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন এবং চাঁদের আলো আপনারা গায়ে লাগান। পিঁপড়েদেরকে দেখতে পেলে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি, বাতাসা গুঁড়ো, ময়দা গুঁড়ো এগুলি আপনারা খেতে দিন। আর তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। আর আমাদের আরও একটি নতুন চ্যানেল অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান, সেখানে আপনারা আমাকে ফেস টু ফেস দেখতে পান, ফেস রিভিল করে থাকি আমরা। অবশ্যই নতুন চ্যানেল অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান চ্যানেলকেও আপনারা আপনাদের সমর্থন প্রদান করবেন, এই আশাই আমরা রাখি। আর এই আশা রেখে আজ আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।